হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল আইটি ইনস্টিটিউটের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক ব্যস্ত থাকার কারণে বা আমাদের অন্যান্য সকল কার্যক্রমের কারণে আমরা অনেকদিন যাবৎ ভিডিও তেমনভাবে আপলোড করতে পারতেছি না। তো পুরাতন যে কয়েকটা ভিডিও ছিল সে কয়েকটা ভিডিও আমরা আপলোড করছিলাম এবং আমাদের যে চ্যানেল বিষয়ক যে সংক্রান্ত বা নোটিশগুলো ছিল এগুলা নিয়ে আমরা ভিডিও আপলোড করছিলাম। তো আজকের এই ভিডিওতে মূলত আমাদের ইউজার এজেন্ট নিয়ে এবং আপনাদের যে পাইথন ইউজার এজেন্ট বলতেন, সেই পাইথন ইউজার এজেন্ট টপিক নিয়ে। তো পাইথন কোডিং আসলে হচ্ছে বিভিন্ন রকমভাবে ChatGPT থেকে কোডিং নিয়ে ইউজার এজেন্ট বের করা যায়, যেগুলা আসলে বাল্ক ইউজার এজেন্ট বা আমরা যেমন টেম্প মেল ব্যবহার করি, ঠিক ঐরকম ইউজার এজেন্ট। তো আজকের এই ভিডিওতে বা আজকের এই যে টপিকটা, সেই টপিকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে পাইথন কোডিং বা কিভাবে পাইথন কোডিং ইউজ করে যে আমরা যে সফটওয়্যার বা বট ডেভেলপ করছি, সে বটের মাধ্যমে আমরা কিভাবে আনলিমিটেড ভাবে ইউজার এজেন্ট জেনারেট করব বা কিভাবে আনলিমিটেড ভাবে ইউজার এজেন্ট আমরা নিব। তো এর আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমরা কোন ডিভাইসের ইউজার এজেন্টগুলা পাবো এবং কোন ব্রাউজার এবং কিভাবে ইউজার এজেন্টগুলা জেনারেট হবে, এই বিষয়গুলো আমাদেরকে আগে জানতে হবে। তো আমরা ইউজার এজেন্টগুলো আগে জেনারেট করব, তারপরে আমরা চেক করব যে আমাদের ইউজার এজেন্টগুলা কিরকম বা আমাদের ইউজার এজেন্টগুলা সবগুলো সঠিক আছে কিনা, এগুলো আমরা একে চেক করব। তো সর্বপ্রথম আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আমাদের বট বা এটা হচ্ছে আমাদের যে পাইথন কোডিং বলেন বা জাভাস্ক্রিপ্ট বলেন বা এক কথায় কোডিং এর মাধ্যমে আমরা একটা বট ডেভেলপ করছি, যে বটের মাধ্যমে আমরা এই ইউজার এজেন্টগুলো জেনারেট করব। তো শুরুতেই বলে রাখি আপনাদেরকে যে এই বট বা এই যে আমাদের যে পাইথন কোডিং আকারে যে সফটওয়্যারটা আমরা তৈরি করছি, সেই সফটওয়্যারটা শুধুমাত্র আমাদের কাছে পাবেন, এছাড়া অন্য কোথাও থেকে পাবেন না। আর এইটা শুধুমাত্র আমাদের কোর্সের মধ্যে প্রোভাইড করা হয় একদম ফ্রিতে। এইটা আমাদের কোনো পেইড সফটওয়্যার না বা আমরা এটাকে সেল করি না বা আমাদের বাইরে এটার কোনো সেলার নেই। এই ধরনের সফটওয়্যার কেউ যদি সেল করতে চায় বা আমাদের এই যে লোগো সহকারে এই ধরনের সফটওয়্যারগুলো আপনারা যদি কোথাও কেউ সেল করতে চায়, তাহলে সেটা পুরোটাই ভুয়া। আমরা এই ধরনের সফটওয়্যারগুলো বাইরে সেল করি না। এটা শুধুমাত্র আমাদের কোর্সের মধ্যে যারা এনরোল করবেন বা আমাদের যারা স্টুডেন্ট আছেন, শুধুমাত্র তারা এটা নিতে পারবেন। এছাড়া কেউ নিতে পারবেন না। আর আমাদের নতুন ব্যাচ চালু হবে ১ তারিখ থেকে। এই ব্যাচে যারা ভর্তি হবেন, তারা সম্পূর্ণ ফ্রিতে এই সফটওয়্যারটা নিতে পারবেন। তো চলুন এখন আমাদের যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা আমরা ওপেন করি। তো সফটওয়্যারটা ইনস্টল এবং যে ওপেন করার প্রসেস বা অ্যাক্সেস, এগুলো অনেক রকম সিস্টেম থাকে। এগুলো মূলত আমাদের এখানে এতটা ডিটেইলস আমরা দেখাইতেছি না। আমরা জাস্ট সফটওয়্যারটা কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাইতেছি এবং আমাদের ইউজার এজেন্টগুলা কতটা স্ট্রং সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম এই যে এখান থেকে ভার্সন যেটা আছে, এই ভার্সনটা আমরা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের কোন ভার্সনের ইউজার এজেন্ট পাবো বা আমরা কি ইউজার এজেন্টগুলো এখান থেকে জেনারেট করতে পারবো। তো এটা আমি সর্বপ্রথম ওপেন করে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে দেখুন, আমরা মূলত এইখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সনের ইউজার এজেন্ট জেনারেট করতে পারবো এবং Google Chrome এর ইউজার এজেন্ট জেনারেট করতে পারবো। এরপর হচ্ছে আমাদের যে Facebook ব্রাউজার আছে, সেই Facebook ব্রাউজার আমরা নিতে পারবো। এরপর হচ্ছে ফেব এ Facebook যে iOS যে ভার্সন আছে, সেই ভার্সনের ইউজার এজেন্ট আমরা জেনারেট করতে পারবো। আমরা এখান থেকে Snapchat এর ব্রাউজারটাও ব্যবহার করতে পারবো বা Snapchat এর ইউজার এজেন্টটাও আমরা জেনারেট করতে পারবো। তবে এই Snapchat ইউজার এজেন্টটা ইউজ করা যাবে না বা এইটাকে ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? সেটা আমরা একটু পরে বলতেছি। আমাদের যেহেতু প্রয়োজন, সে কারণে আমরা এটাকে দিয়ে রাখছি আরকি। তো এরপর হচ্ছে Instagram ভার্সন বা Instagram ব্রাউজারের ইউজার এজেন্ট আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। তো এইখান থেকে আমরা সকল ডিভাইসের ইউজার এজেন্ট জেনারেট করতে পারবো আনলিমিটেড ভাবে। আপনি দিনে ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ যত ইচ্ছা তত ইউজার এজেন্ট জেনারেট করেন। কোনো সমস্যা নেই। আনলিমিটেড ভাবে ইউজার এজেন্ট জেনারেট করতে পারবেন। তো এখন এইখান থেকে এপাশে দেখতে পাচ্ছেন যে আমরা যে ভার্সনগুলা দিয়ে রাখছি, এগুলো মূলত হচ্ছে আমরা ভার্সন দিয়ে রাখছি যে এই ভার্সনের ইউজার এজেন্ট আমরা নিবো। এক কথায় এইখানে আমরা যেইভাবে ইউজার এজেন্ট জেনারেট করতে চাইবো, সেইভাবে ইউজার এজেন্ট তারা কাস্টমাইজ করে দিবে। এখানে আমাদের কোনো প্রকারের নতুন করে ইউজার এজেন্ট আপডেট করার কোনো প্রয়োজন নেই। আপনার ইউজার এজেন্ট শেষ হয়ে গেছে, আপনি এখানে এসে আবারও কমান্ড দিয়ে দিবেন।
এখান থেকে আপনি নতুন করে পুনরায় আবার ইউজার এজেন্ট পেয়ে যাবেন, একদম আপডেট ইউজার এজেন্ট। এখন এইখানে ক্রম ভার্সন বর্তমানে ১৪০ আছে, যার কারণে আমরা ১৪০ দিয়ে রাখছি। আমরা যদি এখানে ১৪০ এর জায়গায় যদি ১৪১ দিয়ে দিই, তাহলে আমাদের ১৪১ হয়ে যাবে। তো যখন ক্রোম ব্রাউজারটা আপডেট হয়ে যাবে তখন আমরা এইভাবে দিয়ে দিব। এরপর হচ্ছে ফেসবুক যে ভার্সনটা সেটা হচ্ছে ৫২৯ থেকে আমরা ৫২৯ এ দিয়ে রাখছি। আপনারা যদি ৫২৮ এরও ইউজার এজেন্ট নেন, এখানে ৫২৮ দিয়ে দিলে আমাদের এখানে ৫২৮ এবং ২৯ ২ টারই মিক্সড হয়ে ইউজার এজেন্ট চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের বিষয়গুলো, আমরা কোন, কোন ব্রাউজারে ইউজার এজেন্ট জেনারেট করতে পারবো। এর পাশাপাশি আমরা এইখান থেকে ধরেন যে মোবাইল বা সরি মোবাইল বলতে যে অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আছে, এই অ্যান্ড্রয়েড ফোন, আইফোন বা iOS, আইপ্যাড এগুলো সবকিছুর ইউজার এজেন্ট এইখান থেকে সুন্দরভাবে জেনারেট করতে পারবো। এখন এইখান থেকে যেইটার সঙ্গে যেই ব্রাউজার ম্যাচ করবে এইটা অটোমেটিক্যালি চলে আসবে আমাদের। এখানে আমাদের কোনো কিছু এক্সট্রা ভাবে করতে হবে না বা আপডেট করতে হবে না। আমরা ওইভাবেই এই বটটাকে ডেভেলপ করছি। এইখান থেকে শুধুমাত্র আমরা নিয়ে ইউজার এজেন্ট নিয়ে কাজ করব। এখন কিভাবে ইউজার এজেন্ট জেনারেট করব এই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাবো এবং ইউজার এজেন্ট সবকিছু A to Z ডিটেইলসে আজকে আপনাদেরকে দেখাবো যে কোন ইউজার এজেন্টগুলা দিয়ে ফেক সাইন আপের কাজ হয়। তো এটাকে আমরা অটোমেটিক্যালি সাজায় রাখছি এই ব্রাউজার বা এই ভার্সনটাকে, আমরা এইজন্য এটাকে কেটে দিলাম। তো আপনারা যারা ইউজার এজেন্ট ক্রিয়েট করেন বা অন্য কোথাও থেকে ইউজার এজেন্ট নেন, আপনারা চাইলে যে ব্রাউজার ভার্সনগুলো আছে বা ইউজার এজেন্টের যে ভার্সনগুলো আছে এগুলা বুঝতে পারেন না, এটা দেখে কারেক্ট করে নিতে পারেন। ফেসবুকের যে ভার্সনটা, এই ভার্সনটা ৫২৯ আপনারা ইউজ করবেন। এফবি iOS এরটাও এটা ইউজ করবেন। এর পাশাপাশি ইনস্টাগ্রামে যেটাও আছে ৩৯৬ এটা ইউজ করবেন। আর স্ন্যাপচ্যাট লাগলে স্ন্যাপচ্যাটেরটা এটা ইউজ করবেন। তো স্ন্যাপচ্যাটের ইউজার এজেন্টটা কেন ব্যবহার করা যাবে না এইটা নিয়ে আমরা শেষে কথা বলবো। কারণ আপাতত আগে আমরা ইউজার এজেন্ট কিছু জেনারেট করে নিই। তো এটা আমাদের যেহেতু করা আছে আমরা এটাকে কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা দেখেন ডিজিটাল আইটি ইনস্টিটিউট রিয়েল ইউজার এজেন্ট জেনারেটর। এখানে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা মূলত আমরা ওপেন করব। এটাকে আমরা ওপেন করে দিলাম। এরপরে দেখেন এখান থেকে ওনার ডিজিটাল আইটি ইনস্টিটিউট, এখানে আমাদের টেলিগ্রামটা শো করতেছে অটোমেটিক্যালি। যদিও বা এই সফটওয়্যারটা কেউ দিতে পারবে না, কিন্তু আপনাদেরকে যদি কেউ শেয়ার করে বা যদি কেউ দেয় সেক্ষেত্রে আপনাদের এরকম লেখাটা আসবে। তো আমি আবারও বলতেছি যে এই সফটওয়্যারটা মূলত শুধুমাত্র আমাদের কাছে আপনারা পাবেন। এটা আমাদের ব্যতীত অন্য কোথাও বাইরে পাবেন না। আর এটা আমরা ফ্রিতেই প্রোভাইড করে থাকি শুধুমাত্র আমাদের কোর্সেই। আমাদের কোর্স ব্যতীত এই সফটওয়্যারটা আমরা বাইরে শেয়ার করি না। তো আমরা সফটওয়্যারটা ওপেন করে নিলাম বা বটটা আমরা এখান থেকে ওপেন করলাম। এরপর দেখেন এইখান থেকে ডান সেভ টু আপডেটেড ইউজার এজেন্ট টিএক্সটি, মানে আমাদের ইউজার এজেন্টগুলো চলে আসছে, এই যে ডান। এখন বলছে যে সেভ হয়ে আছে আমাদের এই যে আপডেটেড ইউজার এজেন্ট টিএক্সটি এই ফাইলের মধ্যে। ইউজার এজেন্ট জেনারেট হওয়ার পরে অটোমেটিক্যালি সফটওয়্যারটা কেটে যাবে। আমরা যদি এইখানে ঢুকে দেখি তাহলে দেখেন এখান থেকে আনলিমিটেড ভাবে ইউজার এজেন্ট চলে আসছে। অনেক হিউজ। বর্তমানে এটাতে মনে হয় ৯০০ পিস করে ইউজার এজেন্ট আসে। এখানে মোটামুটি ৯০০ টা ইউজার এজেন্ট চলে আসছে। আমরা এটাকে কেটে দিলাম। তারপরে মনে করেন যে আমরা এটাকে আবারও ডিলিট করে দিলাম। দেখেন ঐরকম কোনো ফাইল কিন্তু এখানে নাই। আমরা নতুন করে আবারও জেনারেট করব। করার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে বা একটু সময় দিতে হবে। দেখেন নতুন করে আমাদের আরো একটা টিএক্সটি ফাইল ওপেন হয়ে গেছে। এই যে এখানে অটোমেটিক্যালি একটা ফাইল চলে আসলো। আমি যদি এটাকে আবারও যদি ডিলিট করে দেই, দেখেন এটাকে আমি ডিলিট করে দিলাম। দিয়ে আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে ভালো করে একটু লক্ষ্য করেন ৪ টা ফোল্ডার আছে। আমরা এটাকে ওপেন করে একটু নিচে দিলাম। দেখেন এখানে অটোমেটিক্যালি একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এই যে অটোমেটিক্যালি একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল এবং এইখানে ইউজার এজেন্ট চলে আসলো আনলিমিটেড ভাবে। এইভাবে আপনি যতবার দিবেন ততবার নতুন, নতুন ইউজার এজেন্ট জেনারেট হতে থাকবে। এখন অনেকে বলতে পারেন যে একটা ইউজার এজেন্টই বা একটা ফাইল বারবার করে ওপেন হইতেছে এইখানে। তো সেক্ষেত্রে আমি ধরেন যে এইখান থেকে সবগুলো ইউজার এজেন্ট কেটে দিলাম। দিয়ে এটাকে আমরা সেভ করে দিব। সেভ করে দিলাম। দিয়ে এটাকে আমরা কেটে দিলাম। দেখেন আমরা এখান থেকে যদি ওপেন করি ভিতরে কোনো ইউজার এজেন্ট নেই বা একদম একটা এম্পটি ফাইল। পুরো ফাইলটা ফাঁকা। এখন এইখান থেকে আমরা কি করব? এই সেম ভাবে আবারও এটা বটটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে একটু সময় নিবে ইউজার এজেন্ট জেনারেট হইতে। তারপরে অটোমেটিক্যালি আবারও ইউজার এজেন্ট চলে আসবে। সরি, হঠাৎ করে আমাদের এই যে ওয়াইফাইটা ইস্যু হওয়ার কারণে আমাদের ইউজার এজেন্টগুলো আসতেছে না। আমাদের নেট প্রবলেম হয়েছে এবং আমাদের ইন্টারনেট কানেকশনটা চলে গেছে, যার কারণে প্রবলেমটা হইতেছে। আমরা ইন্টারনেট আসলে পুনরায় ভিডিওটা আবারও মেক করব।
আচ্ছা, তো নেটের সমস্যাটা সমাধান করার পরে আমরা আবারও সফটওয়্যারটা ওপেন করছি। এখন আবারও আপনারা খেয়াল করেন, আমরা এখান থেকে জাস্ট সফটওয়্যারটা ওপেন করলেই হবে। এখান থেকে নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। দেখেন, অটোমেটিক্যালি একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এইখান থেকে যে ইউজার এজেন্টগুলো আসছে, এগুলা সবগুলো ডিলিট করে দিব। এইখান থেকে আমরা ডিলিট করে দিলাম এবং সেভ করে দিলাম। আবারও একটু আগে যেভাবে দেখাইলাম ওইভাবে আরকি। নেট সমস্যার কারণে ভিডিওটা অফ হয়ে গেছিল। তো এইখান থেকে দেখেন আমাদের পুরো ফাইলটা কিন্তু ক্লিয়ার, এখানে কোনো কিছু নাই। তো আমরা জাস্ট এই সফটওয়্যারটা আবার ওপেন করে দিব এবং এখান থেকে আবারও বলতেছে ডান, সেভড আপডেট ইউজার এজেন্ট টিএক্সটি। এইখান থেকে আমরা ঢুকলাম, দেখেন আবারও নতুন করে আপডেট ইউজার এজেন্ট চলে আসছে। তো এইখান থেকে আপনারা যতবার এইভাবে ইউজার এজেন্ট জেনারেট করবেন ততবার আনলিমিটেড ভাবে ইউজার এজেন্ট আসতে থাকবে। কিন্তু এই একবার যে ইউজার এজেন্ট আসবে এই ইউজার এজেন্টগুলো পরবর্তীতে আসবে না। মানে একটা ইউজার এজেন্ট একবারই এইখানে আসবে। যদি ৯০০টা ইউজার এজেন্ট আসে তাহলে ৯০০টাই আলাদা, আলাদা ফোনের ইউজার এজেন্ট এবং পরবর্তীতে আপনি যখন ৯০০টা জেনারেট করবেন তখন ৯০০টা ইউজার এজেন্ট আবারও আলাদা, আলাদা ইউজার এজেন্ট হবে। এখানে কোনো ইউজার এজেন্টই একটার সঙ্গে আরেকটা মিল নাই বা মিল থাকবে না। তো এইটা হচ্ছে মূলত এই বটের বা এই ডেভেলপারটার কাজ। এখন আমরা এই যে ইউজার এজেন্ট গুলো আসতেছে, এই ইউজার এজেন্ট গুলা একটা, একটা করে চেক করব যে কোন ইউজার এজেন্ট গুলা কিরকম বা কোন ইউজার এজেন্ট গুলা দিয়ে আমাদের কাজ হবে। তো এখান থেকে আমরা একটা অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্ট চেক করব এবং আরেকটা হচ্ছে আইফোনের ইউজার এজেন্ট চেক করব। তো এই যে এখান থেকে যে প্রথমের এগুলাও একটাও আইফোনের ইউজার এজেন্ট না। এই যে এটা হচ্ছে আইফোনের ইউজার এজেন্ট। আমরা এইখান থেকে আচ্ছা সরি এটা স্ন্যাপচ্যাট, আমরা স্ন্যাপচ্যাট নিব না। স্ন্যাপচ্যাট গুলা পরবর্তীতে নিব আমরা। এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রামের ইউজার এজেন্ট। আমরা ইনস্টাগ্রাম নিব। ১ম এ আমরা স্ন্যাপচ্যাট নিলাম না। কারণ স্ন্যাপচ্যাট নিয়ে আমরা শেষে কথা বলবো বলছিলাম। যার কারণে আমরা স্ন্যাপচ্যাটটা নিলাম না। তো এখান থেকে আমরা এখন লিখতেছি যে ইউজার এজেন্ট চেকার। ইউজার এজেন্ট চেকার লিখে এই যে 51 ডিগ্রি যে ইউজার এজেন্ট চেকারটা আছে আমরা এটাকে ওপেন করে নিব। নিয়ে এবং এখানে যত যা আছে এটাকে কেটে দিয়ে আমরা আমাদের ইউজার এজেন্টটাকে পেস্ট করে দিব। এই ইউজার এজেন্টটা আমরা একটু আগে ওই জেনারেট করা ওইখান থেকে নিয়ে আসলাম। আসার পরে এখান থেকে আমরা সাবমিটে একটা ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখান থেকে ইউজার এজেন্ট যে ডিটেইলস গুলো আছে এই অল ডিটেইলস এইখানে শো করবে। একদম A to Z। এখান থেকে আমাদের যে ইউজার এজেন্ট আছে এটা দেখেন iPhone 30 শুধুমাত্র সিঙ্গেল 30 এর একটা ইউজার এজেন্ট এবং প্ল্যাটফর্ম ভার্সন দেখেন এটা যেই আইফোনের যে ভার্সন আছে এই ভার্সনটা এখানে শো করতেছে এবং ব্রাউজার ভেন্ডর যেটা আছে Instagram, এই Instagram এখানে শো করতেছে। আর ব্রাউজারের যে নাম সেটা হচ্ছে Instagram for iOS। তো এটা হচ্ছে মেইন বিষয়। এখানে যেহেতু আমাদের আইফোনের ইউজার এজেন্ট বা আইফোনেরটা নিছি, সেক্ষেত্রে Instagram for iOS শো করতেছে অনায়াসেই। এরপর হচ্ছে এভিডেন্স, এখানে আমাদের ইউজার এজেন্টটা দেখতে পাচ্ছি। স্ক্রিন যে রেজুলেশন আছে, সেই রেজুলেশনটা এখানে শো করতেছে। প্রসেসর, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা এগুলো এত প্রয়োজন নেই। এই যে এখান থেকে ইমেজ এবং যেই লোগোগুলো আছে, এই লোগোগুলা শো করতেছে। এরপর হচ্ছে নিচে আরো ডিভাইস বা ডিটেইলস আরো যেগুলা দেওয়া আছে এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউজার এজেন্টের। আমরা এত এগুলা প্রয়োজন নাই বা আমরা সবকিছু দেখে শুনে ডেভেলপটা করছি। এজন্য আমাদের এই যে ইউজার এজেন্ট এগুলো একদম 100% রিয়েল এবং আমাদের এই ভরসাটুকু আছে যে আমরা এই ইউজার এজেন্টগুলা দিয়ে কাজ অনায়াসে করতে পারবো। শুধুমাত্র করতে পারবো না, আমরা কাজগুলা করতেছি এবং পেমেন্টগুলা উঠাইতেছি। তো আজকের এই ভিডিওটা এমনিতে লং হয়ে যাইতেছে। এই ভিডিওতে আর এইসব পেমেন্ট প্রুফ দেখানোর মতো কোনো কিছু নাই। যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন বা আমাদের যারা ফলো করেন, ভিডিও দেখেন, তাদেরকে মনে হয় না আর এগুলা পেমেন্ট প্রুফ বা ইনকাম প্রুফ কোনো কিছু দেখাইতে হবে। তো এখন এরপর হচ্ছে এটা একটা আইফোনের ইউজার এজেন্ট গেল। এখন আমরা আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্ট ওপেন করি। এখান থেকে ধরেন যে এই যে এই ইউজার এজেন্টটা আমরা এটা নিতে পারি। আমরা এখান থেকে এই যে এই ইউজার এজেন্টটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে ওই যে এইখানে গিয়ে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা সাবমিটে একটা ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে উপরে আচ্ছা, তো বারবার নেট ইস্যুর কারণে আমাদের ভিডিওটা একটু স্কিপ হয়ে যাচ্ছে। তো এখন মোটামুটি নেট ঠিক হইছে। তো এখন আমরা হচ্ছে আরেকটা ইউজার এজেন্ট নিয়ে নিলাম আপনাদের সামনে। এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ইউজার এজেন্ট। এই যে অ্যান্ড্রয়েড লেখা আছে। তো আমরা দেখে বুঝে যাচ্ছি যে এটা একটা স্যামসাং এর ইউজার এজেন্ট। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে এরকম সিচুয়েশন এ এসে এখান থেকে চেক করতে পারবেন। তো এখান থেকে দেখেন
হার্ডওয়্যার যে মডেল আছে এটা হচ্ছে S22 ফ্লিপ বা স্যামসাং এর যে ফ্লিপ যে ফোনগুলো আছে ওই ফোনেরই একটা ইউজার এজেন্ট এইটা S22 ফ্লিপ। তো নিচে আরো ইউজার এজেন্টের যে ডিটেইলস গুলো এগুলো দেওয়া আছে এখান থেকে হার্ডওয়্যার নেম, প্ল্যাটফর্ম ভেন্ডর, প্ল্যাটফর্ম নেম, এরপর হচ্ছে এখান থেকে ব্রাউজার ভেন্ডর দেওয়া আছে গুগল এবং ব্রাউজার নেম দেওয়া আছে গুগল ক্রোম, মানে ক্রোম মোবাইল আর কি। তো আমরা এখান থেকে অন্য আরেকটা ইউজার এজেন্ট নেব যেটা হচ্ছে মূলত অ্যান্ড্রয়েডেরই, সেটা স্যামসাং বা ফেসবুক এরকম ক্যাটাগরি একটা ইউজার এজেন্ট নিব। এটাই আমরা নিলাম। না, এটা মনে হয় ফেসবুকের না, অন্য কোনো ইউজার এজেন্ট হয়তো বা। আমরা এখান থেকে একটা ফেসবুকের ইউজার এজেন্ট নিব। আচ্ছা, আমরা এখান থেকে একটা নিয়ে চেক করে দেখি যে এটা আসলে কিসের ইউজার এজেন্ট। এটা স্ন্যাপচ্যাটের ইউজার এজেন্ট। আমরা স্ন্যাপচ্যাট নিব না, যার কারণে খুঁজতেছি। হ্যাঁ, এইবার একটা আমরা ফেসবুক ইউজার এজেন্ট পাইছি, যেটা হচ্ছে মূলত অ্যান্ড্রয়েড এবং ফেসবুকের। এটাকে আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা এখানে গিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা সাবমিটে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে দেখেন এটা হচ্ছে স্যামসাং, এটা হলো হার্ডওয়্যার মডেল যেটা আছে সেই মডেলটা। আর এইখান থেকে দেখেন গ্যালাক্সি A25 5G, আমাদের যে ফোনের মডেলটা সেই মডেলটা। এটা হচ্ছে প্ল্যাটফর্ম ভার্সন, এই মোবাইলে ভার্সনটা শো করতেছে। আর এইখান থেকে দেখেন ব্রাউজার ভেন্ডর শো করতেছে ফেসবুক, আর ব্রাউজার নেম যেটা আছে এটা হচ্ছে ফেসবুক ফর অ্যান্ড্রয়েড। যেহেতু আমরা মোবাইলের ইউজার এজেন্ট নিছি যেটা হচ্ছে স্যামসাং, আর স্যামসাংটা হচ্ছে অ্যান্ড্রয়েডের অন্তর্ভুক্ত, যার কারণে এখান থেকে অ্যান্ড্রয়েড ফর ফেসবুক, ফেসবুক ফর অ্যান্ড্রয়েড এইটা শো করতেছে। তো ঠিক তেমনইভাবে আমরা এখান থেকে যে কোনো ডিভাইসের ইউজার এজেন্ট জেনারেট করতে পারবো, নিয়ে এখান থেকে ওইসব ইউজার এজেন্টগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। তো যেহেতু স্যামসাং এবং ফেসবুক এই দুইটাই হচ্ছে মেইন ইউজার এজেন্ট, এই জন্য দুইটি আমরা আপনাদেরকে দেখাইলাম। এর পাশাপাশি আরও কিছু দেখিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে আদার্স ফোনগুলোর ইউজার এজেন্ট যেগুলো জেনারেট হয়েছে। এখান থেকে দেখেন মোটরোলা ইউজার এজেন্ট, এরপর নিচে এই যে ইনফিনিক্সের ইউজার এজেন্ট, এটা হচ্ছে ইনফিনিক্সের ইউজার এজেন্ট, এগুলো হচ্ছে পিক্স, এটা হচ্ছে Oppo ফোনের ইউজার এজেন্ট। এরপর প্রথমে একটা দেখলাম যে এটা হচ্ছে Xiaomi, এই যেগুলো হচ্ছে Xiaomi ফোনের ইউজার এজেন্ট। নিচের এটা হচ্ছে আবার Oppo ফোনের ইউজার এজেন্ট, এটা হচ্ছে Xiaomi। তো এইভাবে আপনারা যে কোনো ডিভাইসের ইউজার এজেন্ট, এই যে দেখেন আরেকটা হচ্ছে OnePlus এর ইউজার এজেন্ট। এইভাবে আপনারা যেই ফোনের ইচ্ছে সেই ফোনের ইউজার এজেন্ট আনলিমিটেড ভাবে জেনারেট করতে পারবেন। তো এখান থেকে জেনারেট করার পরে আপনারা যেইটা মন চাইবে বা যেইটা আপনাদের পছন্দ হবে সেই ইউজার এজেন্টগুলো দিয়েই কাজ করতে পারবেন। তবে এইখানে কোনো প্রকারে কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন নেই। সবগুলো একদম লেটেস্ট আপডেট রিয়েল ইউজার এজেন্ট। আনলিমিটেড ভাবে যতগুলো ইচ্ছা ততগুলো ইউজার এজেন্ট জেনারেট করে কাজ করতে পারবেন। এখন আসি হচ্ছে আমাদের যে ইউজার এজেন্ট স্ন্যাপচ্যাট ইউজার এজেন্ট ছিল, বা আপনাদেরকে বললাম যে আমরা স্ন্যাপচ্যাট ইউজার এজেন্ট ইউজ করি না বা এগুলো দিয়ে কাজ করি না। তো আপনারাও যদি কেউ ফেকশন অ্যাপের কাজ করার সময় এই স্ন্যাপচ্যাট ব্রাউজারে ইউজার এজেন্টে কাজ করেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট 100% সাসপেন্ড হয়ে যাবে। কারণ স্ন্যাপচ্যাট ইউজার এজেন্ট দিয়ে কখনোই কাজ করা যাবে না। এর কারণ হচ্ছে আমাদের যে সিপিএ এর অফারগুলো থাকে বা যে অফারগুলো নিয়ে আমরা কাজ করি, এই প্রত্যেকটা অফারের ডেসক্রিপশনে বা এই অফারের ট্র্যাকার সিস্টেমগুলো আমাদেরকে বলে দিয়ে রাখে, বা এটা সকলে জানে যে কোনো প্রকারের চ্যাট ট্রাফিক অ্যালাউ না। যেগুলা সোশ্যাল মিডিয়া থেকে বা যেগুলো সাইট থেকে চ্যাটিং ট্রাফিক ঢোকানো হয় বা চ্যাট করার মাধ্যমে বা মেসেজ করার মাধ্যমে এই ট্রাফিকগুলা জয়েন করানো হয়, এই ধরনের ট্রাফিকগুলা অ্যালাউ না। তো স্ন্যাপচ্যাট হচ্ছে একটা চ্যাটিং সোশ্যাল মিডিয়া যেখানে হচ্ছে চ্যাট করার মাধ্যমে ট্রাফিক দিতে হয়, যার কারণে আমাদের স্ন্যাপচ্যাটের ইউজার এজেন্ট কোনোভাবেই অ্যালাউ না। বা আমরা যদি স্ন্যাপচ্যাটের ইউজার এজেন্ট দিয়ে কাজ করি সেক্ষেত্রে অ্যাকাউন্ট আমাদের সাসপেন্ড হয়ে যাবে। তো যারা আগে কাজ করছেন তারা এই ব্যাপারে অনেকের ধারণা ছিল না বা এই ব্যাপারে অনেকে জানতেন না। না জানার পরও যারা এইভাবে কাজ করছেন তাদের অ্যাকাউন্টগুলা সাসপেন্ড হয়ে গেছে। এখন আরো একটা বিষয় সেটা হচ্ছে যে অনেক যে ইউজার এজেন্ট গুলো আমরা আপনাদেরকে দেখাইলাম, অনেক জায়গায় দেখবেন যে প্রত্যেকটা ইউজার এজেন্ট এরকম সিস্টেমেরই। আপনাদের খালি চোখে বা এভাবে নরমালি দেখে বোঝার কোনো উপায় নেই কোনগুলা রিয়েল ইউজার এজেন্ট এবং কোনগুলা ফেক ইউজার এজেন্ট। এটা কোনোভাবেই কেউ নরমালি এইভাবে দেখলে বুঝতে পারবে না। তো এগুলা নিয়ে ডিটেইলসে আপনাদেরকে বুঝতে হবে যে কোনগুলা ইউজার এজেন্ট রিয়েল, কোনগুলা হচ্ছে ফেক ইউজার এজেন্ট, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। তাছাড়া আপনারা কাজ করতে পারবেন না কখনোই। তো এইভাবে প্রত্যেকবার জেনারেটে আমাদের ৯০০ পিস করে ইউজার এজেন্ট আসবে আনলিমিটেড ভাবে। যতবার জেনারেটে আমরা ক্লিক করব ততবার আমাদের ইউজার এজেন্টগুলা চলে আসবে। ঠিক ঠিক এই সেম প্রসেসেই। তো আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে আগামী মাসের ১ তারিখ থেকে। তো যারা
আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন বা আমাদের নতুন এই ব্যাচে এনরোল করতে চাইতেছেন, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নতুন ব্যাচে ভর্তি অলরেডি শুরু হয়েছে। ২৪-২৫ তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ভর্তি শুরু হবে। আপনারা যারা ভর্তি হতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের মাধ্যম আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এবং আমাদের ওইখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দেওয়া আছে। আপনারা চাইলে ওই টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন থাকতে পারেন। ওইখানে বিভিন্ন রকম গিভওয়ে দেওয়া হয় এবং বিভিন্ন জিনিস দেওয়া হয়। তো এই ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন এবং ভালোভাবে শেয়ার করেন, সেক্ষেত্রে আমরা আমাদের এই ইউজার এজেন্টগুলা ১,০০০ ইউজার এজেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিভওয়ে করব। যেখান থেকে আপনারা প্রত্যেকে ইউজার এজেন্ট ইউজ করতে পারবেন এবং নিয়ে ওইখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। যদি এই ভিডিওতে অতিরিক্ত কমেন্ট আসে বা আপনারা যদি ভালোভাবে যদি কমেন্ট করেন তবেই।